Welcome everybody. Today I am here for the students who preparing NEET joint entrance mains and advanced chemistry. ঠিক আছে, তো আজকে মেইনলি আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা মানে ইনঅর্গানিক ফিজিক্যাল বলো অর্গানিক বলো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো বিশেষ করে নিট বা জেই মেন অ্যাডভান্সে যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে বা আপকামিং এক্সামগুলোতেও আছে, ঠিক আছে, সেই রিলেটেড শুধুমাত্র প্রবলেমগুলোই এখানে আলোচনা করবো এবং প্রবলেম রিলেটেড থিওরিগুলো বলা হবে, ঠিক আছে। এক্সট্রা কিছু বলা হবে না। যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় কোনো থিওরি পারপাসে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই টপিকটা লিখে সেন্ড করবে। আমি ফার্দার সেই টপিকের উপর ডিটেলস লেকচার আপলোড করব। ওকে, তো এখানে আজকে আমি যে টপিকগুলো আলোচনা করার জন্য নিয়েছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এখানে মেইনলি কি টাইপের কোশ্চেন আছে, রাদারফোর্ড এবং তার আগে আরেকটা আছে থমসন অ্যাটমিক মডেল, ঠিক আছে। তো থমসন বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল হচ্ছে রাদারফোর্ড যদি একটা আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো রেজাল্টগুলো ছিল বা তার যে লিমিটেশনগুলো আছে, হ্যাঁ, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বা থমসন মডেল থেকে থমসন মডেল অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে ওভারঅল নিউট্রালিটি অফ অ্যাটম। সুতরাং থমসন মডেল থেকে যদি কোশ্চেন থাকে বলবে যে among the following which statement is not associated with থমসন মডেল, ঠিক আছে। তো থমসন মডেল সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা রং, এই ধরনের কোশ্চেনগুলো জেনারেলি অনেক সময় করে, ঠিক আছে। তো যেমন থমসন মডেলের ইম্পর্টেন্ট যে আউটকামটা সেটা হচ্ছে ওভারঅল নিউট্রালিটি একমাত্র কিন্তু এক্সপ্লেন করে, আদার্স কিছু কিন্তু ফ্যাক্ট এক্সপ্লেন করা যায় না, হাইড্রোজেন স্পেক্ট্রা এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে। নিউক্লিয়াস বা ইলেকট্রন প্রোটনের যে ডেফিনিট পজিশন সেটা দেওয়া যায় না। সিমিলারলি তোমরা যখন রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা পড়বে অবশ্যই যে স্টেটমেন্টগুলো, যে আউটকামটা, যে এক্সপেরিমেন্টটা থরলি এনসিইআরটি বই থেকে পড়তে হবে, আর সেখানে সেই থরলি স্টেটমেন্ট থেকেও কোশ্চেন থাকে। যেমন ধরো কোনো একটা ইয়ারে এই ধরনের কোশ্চেন আছে যে which of the following conclusion could not be derived from Rutherford's alpha particle scattering experiment, could not be derived from Rutherford alpha particle scattering experiment, অর্থাৎ আলফা পার্টিকেল যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট সেখান থেকে কোন স্টেটমেন্ট আমরা পাই না। এখানে বিভিন্ন রকম স্টেটমেন্ট আছে, যেমন মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি, এটা পাওয়া যায়। কারণ ম্যাক্সিমাম আমরা যখন আলফা এক্সপেরিমেন্টটা করেছিলাম বা যে পড়বে তখন দেখবে যে সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রনগুলো, এই ম্যাক্সিমাম আলফা পার্টিকেলগুলো দেখছো অ্যাটম বের করে চলে যাচ্ছে, মানে অ্যাটম ফয়েলটা, গোল্ড ফয়েলটা, তার মানে কি বোঝাচ্ছে, এমটি স্পেস, ঠিক আছে। তারপরে দিয়েছে যে দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম ইজ অ্যাবাউট 10⁻⁻10 মিটার হোয়াইল দ্যাট অফ নিউক্লিয়াস ইজ 10⁻⁻50 মিটার। এটাও বোঝা যাচ্ছে যে অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10⁻10, যেখানে একটা তোমার নিউক্লিয়াসের রেডিয়াস 10⁻50, মানে অনেক কম। আর আমরা জানি যে একটা ক্ষুদ্রতম অংশের মানে একটা স্মলেস্ট পোর্শনে কি থাকে, নিউক্লিয়াসটা থাকে, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, সেটা ডিস্টিংগুইশ করে বলেছিল। তারপরে বলেছে যে ইলেকট্রন মুভ ইন এ সার্কুলার পাথ অফ এ ফিক্সড এনার্জি কল্ড অরবিট। তাহলে অরবিটের কনসেপ্ট কিন্তু রাদারফোর্ড থেকে আমরা পাই না, যে একটা ফিক্সড পজিশন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করে, এই কনসেপ্টটা কিন্তু পাই না। তাহলে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এই ধরনের স্টেটমেন্ট আকারে কোশ্চেন থাকে। যেমন আরেকটা ওই যে থমসন মডেল সম্পর্কে দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রপার্টিজ অফ অ্যাটম কুড বি এক্সপ্লেন্ড কারেক্টলি বাই থমসন মডেল অফ অ্যাটম। এখানে আছে ওভারঅল নিউট্রালিটি অফ অ্যাটম, স্পেক্ট্রা অফ হাইড্রোজেন অ্যাটম, স্পেক্ট্রা এক্সপ্লেন করা যায় না, শুধুমাত্র ওভারঅল নিউট্রালিটি অফ অ্যাটম। তাহলে এই যে থমসন মডেল বা রাদারফোর্ড মডেল, এখান থেকে কোশ্চেন বলতে এই ধরনের কোশ্চেনগুলোই আসে, অথবা লিমিটেশন থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো তাহলে এই টপিকটা আমরা ছেড়ে দিলাম। এবার মেইন টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং প্লাঙ্কস থিওরি। এই দুটো থেকে কিন্তু ম্যাথ রিলেটেড প্রবলেম থাকবে। কোয়ালিটেটিভ কোশ্চেনের সঙ্গে সঙ্গে ম্যাথ রিলেটেড কিন্তু প্রবলেম অনেক সময় থাকে, ঠিক আছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টটা একটু বলবো, তারপরে প্লাঙ্কস থিওরিটা বলবো এবং সেই রিলেটেড আমরা কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে। যেটা প্রিভিয়াস ইয়ারের নিট, জয়েন্ট এন্ট্রান্স মেন বা অ্যাডভান্সে যে কোশ্চেনগুলো অলরেডি বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অলরেডি এসেছে, বা আপকামিং এক্সামে কোন ধরনের কিভাবে কোশ্চেন আসতে পারে তার প্রবাবল একটা থিম আশা করছি পেয়ে যাবে। ওকে, তো নাও আই ডিসকাস ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি? তো জেনারেলি ফটো ইলেকট্রিক ইফেক্ট অলরেডি দেখেছো যে কোনো মেটালকে যদি হিট দিই বা গ্যাস ওভেন যখন বার্নার জ্বালাবো তখন দেখবে যে ওই লোহার যে ইটা থাকে সেটা প্রথমে ইয়েলো কালার হয়, দেন রেড কালার হচ্ছে। তার মানে কি হচ্ছে যে বা কোনো একটা মেটাল সারফেসে যদি কোনো লাইট এমিট করে, ঠিক আছে, পড়ে,
তাহলে ধরো এইচ নিউ অ্যামাউন্ট এনার্জি আমি দিচ্ছি গোল্ড ফয়েলের উপর পড়ছে, তাহলে যখনই এইচ নিউ অ্যামাউন্ট বা ফোটন এর উপর অ্যাবজর্ব হবে সেই ফোটনটা দুটো পারপাসে কাজ হয়, ঠিক আছে, ওয়ার্ক করে দুটো পারপাসে। একটা কি, ওই যে মেটাল সারফেসে যে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে, সেই ইলেকট্রনগুলো মেটাল বা মেটালের সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আবদ্ধ থাকে, তাহলে একটা ফোর্স কাজ করে সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কাটানোর জন্য, যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি, ঠিক আছে, ডাব্লিউ বা এইচ নিউ জিরো, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে যে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কাটালেই কি ফটোইলেকট্রিক ফিল্ড দেখা যাবে? ফটোইলেকট্রিক ফিল্ড কিন্তু দেখা যাবে না। তার মানে সেই ইলেকট্রনটাকে কি হতে হবে, এক্সাইটেড স্টেটে যেতে হবে। এবার এক্সাইটেড স্টেটে যেতে গেলে কি করতে হবে, ইলেকট্রনটাকে কাইনেটিক এনার্জি প্রাপ্ত করতে হবে, তার মানে কাইনেটিক এনার্জি লাগবে। তার মানে যদি ধরে নিই যে এই অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তাহলে তার দুটো পারপাসে কাজ হবে, একটা ওয়ার্ক ফাংশন হিসেবে একটা কাইনেটিক এনার্জি। তার মানে এইচ নিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি। তার মানে এই এনার্জিটা ইজ ইকুয়াল টু হবে তাহলে এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আবার কি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কয়ার। এবার এখান থেকে অনেক সময় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট দিতে পারে, অনেক সময় ইকুয়েশনটা কিন্তু আরেকটা ফর্মে আমাদের তৈরি করা উচিত। কারণ হচ্ছে আমরা তাহলে তার মানে এটাকে লিখবো এইচ নিউ ইনটু এইচ নিউ নট প্লাস হাফ এমভি স্কয়ার বা কাইনেটিক এনার্জি। তো অনেক সময় ডিরেক্ট কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে দিতে পারে, কখনো নিউ নট ক্যালকুলেট করতে দিতে, কখনো এটা ক্যালকুলেট না করতে ল্যামডা জিরো ক্যালকুলেট করতে পারে 1 বাই বা ল্যামডা ক্যালকুলেট দিতে পারে। কারণ এবার আমরা আসছি এটা কেন দিবে বা এই ধরনের রিলেশনগুলো থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব, ঠিক আছে। এটা শর্টে বলছি, যদি ফটোইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে ডিটেইলসে জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টের উপর ডিটেইলসে একটা ভিডিও তৈরি করে দেওয়া যাবে। যেটা আমরা লিখেছিলাম যে প্লাঙ্কস হাইপোথিসিস, প্লাঙ্ক মানে এটা হচ্ছে কোয়ান্টামের বার্ট না কোয়ান্টামের অ্যাকচুয়াল মানে ক্লাসিক্যাল ফিজিক্স, আমাদের যে বিভিন্ন ব্ল্যাক বডি রেডিয়েশন বলো বা যে এভরি সাবস্টেন্স রেডিয়েট এনার্জি, সেটা কিন্তু মানে ক্লাসিক্যাল ফিজিক্স বা আদার্স যে থিওরিগুলো আছে সেগুলো দিয়ে যদি এক্সপ্লেন করি, করতে গিয়ে দেখা যায় যে এভরি সাবস্টেন্স যে রেডিয়েশনটা ইমিট করে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস ওয়েতে এনার্জিটা ইমিট করে, একদম কন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা দেখতে বলেছে রাদারফোর্ড। কিন্তু অ্যাকচুয়ালি প্লাঙ্ক বলেছিল যে এনার্জিটা অ্যাবজর্ব করবে বা এমিট করবে, কোন একটা সাবস্টেন্স যে এনার্জিটা অ্যাবজর্ব করবে বা এমিট করবে সেটা কি হিসাবে করবে, কোয়ান্টা আকারে করবে। কোয়ান্টা মানে প্যাকেট, কোয়ান্টা কথাটার অর্থ হচ্ছে প্যাকেট, কোয়ান্টা কথাটার অর্থ হচ্ছে প্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে প্লাঙ্কস হাইপোথিসিস। তার মানে কি, ধরে নাও যে কোন একটা এনার্জি যে এমিট হচ্ছে বিভিন্ন লেভেল থাকে, এনার্জি যদি আমরা ধরে নিই বিভিন্ন লেভেল, তার মানে যে এনার্জিটা এমিট করবে সেটা কি হিসেবে করতে পারে 1h নিউ 2h নিউ, অর্থাৎ n(h নিউ) বা n এর ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে এনার্জিটা রিলিজ করবে, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1 2 3 ডট ডট ডট। তার মানে কি, এটা যদি ধরো 0h নিউ ধরি, এটাকে 1h নিউ ধরতে পারি, এটা 2h নিউ, এটা 3h নিউ, এটা 4h নিউ, অর্থাৎ ইন বিটুইন এর ভিতরে কোনো এনার্জি হবে না। অর্থাৎ এখান থেকে কোনো একটা পার্টিকেল বা অ্যাটম যদি এখান থেকে এখানে যায় বা কোনো একটা ইলেকট্রন এখান থেকে এখানে যায়, তাহলে 1h নিউ অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করবে, বা এখান থেকে যদি এখানে যায় তাহলে 2h নিউ এনার্জি অ্যাবজর্ব করবে, অর্থাৎ ইলেকট্রনটা এখানে কখনো এখানে যাবে না, অর্থাৎ ইন বিটুইন এর মাঝে কোনো এনার্জি স্টেট থাকবে না। তার মানে কি 1.2h নিউ বা 1.5h নিউ অর্থাৎ ফ্র্যাকশন আকারে এনার্জি হবে না। দিস ইজ দ্য কোয়ান্টাম হাইপোথিসিস, ঠিক আছে। এবং কোয়ান্টাম হাইপোথিসিস অনুসারে তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল যে এনার্জিগুলো অ্যাবজর্ব করবে বা রিলিজ করবে সেটা ফোটন আকারে রিলিজ করবে, ফোটন বা কোয়ান্টাম। তার মানে এই এনার্জিটাকেই বলেছিল n(h নিউ) ফর একটা 1, n এর ভ্যালু যখন 1 হবে তখন এটাকে কি বলবো h নিউ ধরো, ঠিক আছে। এবার h নিউ আবার আরেকটা জিনিস জানি যে নিউ ইজ ইকুয়াল টু আবার কি হয় c বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু আবার c বাই ল্যামডা, তার মানে কি hc বাই ল্যামডা হবে। আবার ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে এইরকম, এই যে ডিসটেন্সটা, অর্থাৎ একটা সাইকেলে যতটুকু ওয়েভটা ডিসটেন্স অতিক্রম করে সেইটাকেই বলি আমরা, এইটাকেই বলছি আমরা ল্যামডা, ঠিক আছে। আর নিউ ওয়েভ নাম্বার সেটা হচ্ছে 1 বাই ল্যামডা, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো ল্যামডা থাকবে সেটাকে আমরা ওয়েভ নাম্বার বলবো, ঠিক আছে। তার মানে এবার নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তার মানে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো hc নিউ বার, যে ইকুয়েশনগুলো আমি লিখেছিলাম, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব 1 বাই 1 এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। আচ্ছা,
এইবার আমরা কি করব, ইজ ইকাল টু এইচ নিউ এই রিলেশনের বেস করে কতগুলো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, এখানে একটা ফার্স্ট প্রবলেম আছে, ক্যালকুলেট দ্য এনার্জি ইন জুল। তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এনার্জিটা আমাকে কিসের ক্যালকুলেট করতে হবে, জুলে। করেসপন্ডিং টু লাইট অফ ওয়েভলেন্থ 45 ন্যানোমিটার। ঠিক আছে, যেখানে এইচটা দেওয়া আছে, এইচ হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এখানে একটা মিস্টেক হয়, মিস্টেক হচ্ছে যে আমরা এইচের ভ্যালু তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জানি এবং আমাদের মেমোরিতেও কথা থাকে, যেহেতু প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে 6.625 বা 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তো যখন ভ্যালু দেওয়া থাকবে কোনো ম্যাথে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে দেখবে যে একটা কমন ভ্যালু তাও দেওয়া থাকে, তার কারণ হচ্ছে তার মানে তোমাকে এক্সাক্ট ওই ভ্যালুটাই কিন্তু বসাতে হবে। অন্য কোনো যে মুখস্থ আছে বা মেমোরাইজ আছে সেই ভ্যালুটা আমরা বসাবো, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোই সবসময় বসাবো। ঠিক আছে, তাহলে কি বলেছে, ক্যালকুলেট দ্য এনার্জি ইন জুল করেসপন্ডিং টু লাইট অফ ওয়েভলেন্থ এত ন্যানোমিটার। একদমই সিম্পল, যে এত ন্যানোমিটার লাইটের এনার্জিটা কত হবে সেইটা শুধু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের মেইন ইকুয়েশন কি আছে আমরা জানি, যে E is equal to E, H নিউ, নিউ ইজ ইকুয়াল টু কি জানি, Hc বাই ল্যামডা। তার মানে এখানে কি করব, H ইন্টু C বাই ল্যামডা, যেহেতু আমরা জানি যে নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে C বাই ল্যামডা। ঠিক আছে, এখানে আর একটা ইনফরমেশন হচ্ছে ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু আমরা জানি যে 10⁻⁹ মিটার, এটা লাগবে। ঠিক আছে, অবশ্যই ইউনিট কনভার্সনগুলো লাগবে। এবার সিম্পল, এইচ দেওয়া আছে, সি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এনার্জি ক্যালকুলেশন করতে হবে, তাহলে বসিয়ে দাও। তাহলে কি দাঁড়াবে, তাহলে ই ইজ ইকাল টু এইচ হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ইন্টু সি ভেলোসিটি অফ লাইট, যেটা এইটা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে ল্যামডা, ল্যামডা আছে 45 ন্যানোমিটার, তাহলে আমরা এটা দিয়ে গুণ করে দেবো, মিটারে দেবো, তাহলে 45 ইন্টু 10⁻⁹ মিটার। ঠিক আছে, তাহলে এখানে মিটার মিটার কেটে যাবে, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, শুধুমাত্র জুল পড়ে থাকলো। তার মানে যদি ইউনিট ক্যালকুলেশন ঠিক হয় তার মানে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন রেজাল্টটা কি আসবে, রেজাল্টটা যদি ক্যালকুলেট করো দেখবে যে 4.42 ইন্টু 10⁻⁻18 হবে। এবার এখানে কিন্তু দেখবে যে দুটো করে ভ্যালু সেম আছে, বেশ মেন ভ্যালুটা এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার যদি এই ভ্যালুটা এই যখন এইটা আলাদা থাকে, ডিফারেন্ট থাকে, তাহলে শুধুমাত্র 10⁻⁻ গুলো ক্যালকুলেশন করলেও কিন্তু হয়ে যায়। কিন্তু যেহেতু এই ভ্যালুটা দুটো আছে সেই জন্য আমাকে পুরোটাই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে এটার অপশন হলো ডি। ঠিক আছে, খুবই একদম সিম্পল ম্যাথ ছিল এটা, নিট 2013 এসেছিল, একদম সিম্পল প্রবলেম। এবার নেক্সট প্রবলেম হচ্ছে, এখানে আছে যে দ্য প্লাঙ্ক কনস্ট্যান্ট ইজ 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড দেওয়া আছে, দ্য স্পিড অফ লাইট ইজ 3 ইন্টু 10⁻17 ন্যানোমিটার। স্পিডটা কিসে দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে, ক্লিয়ার। তারপরে দেওয়া আছে হুইচ ভ্যালু ইজ ক্লোজেস্ট টু দ্য ওয়েভলেন্থ 3 ন্যানোমিটার অফ এ কোয়ান্টাম অফ লাইট উইথ ফ্রিকোয়েন্সি 6 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির যে বা এই ফ্রিকোয়েন্সির যে লাইটটা, সেই লাইটের যে এনার্জিটা হবে সেটা ল্যামডার রেসপেক্টে কি হবে। এবং খুবই সিম্পল একটা ম্যাথ। এবং এখানে আরেকটা জিনিস, অ্যান্সারগুলো কিন্তু দেখলে টিক্সটা হচ্ছে অ্যান্সারগুলো দেখলে এবং 30 সেকেন্ডে করা যায়, ম্যাথটা হচ্ছে 30 সেকেন্ডে করা যায়। কারণ হচ্ছে দেখো এইখানে কিন্তু জাস্ট মেন ভ্যালুগুলো দেওয়া আছে এবং এই ভ্যালুগুলোর মধ্যে একটা ডিফারেন্স কিন্তু অনেক বেশি আছে, ডিফারেন্সটা অনেক বেশি, 50, 75, 10, 25। ঠিক আছে, তো সেই জন্য শর্টকাট মেথডে আমি এইটাকে একদম ট্রিকি মেথডে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সেটা কি দেখো, যে আমরা তো রিলেশন জানি যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, একটা রিলেশন জানি। ঠিক আছে, তার মানে এখানে এইচ দেওয়া থাকলে এইচ কাজে লাগবে না, কারণ আমার সি জানি, ফ্রিকোয়েন্সি জানি, বের করতে হবে ল্যামডা, জাস্ট এটাকে এটা দিয়ে করে দিলেই হয়ে যাবে, একদম সিম্পল। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সি বাই নিউ। এবার লাইটের ভেলোসিটি কি দেওয়া আছে,
3 × 10⁻17 ন্যানোমিটার, তাই তো? 3 × 10⁻17 ন্যানোমিটার। তারপরে ভেলোসিটি এই ফ্রিকোয়েন্সিতে যে আছে 6 × 10⁻15, তাহলে 6 × 10⁻15 সেকেন্ড ইনভার্স। ক্যালকুলেশনটা কত ট্রিকি, সেটা হচ্ছে যেহেতু ভ্যালুটা আবার ন্যানোমিটারে চেয়েছে, তার মানে 10⁻নেই ভ্যালুতে, এখানে একটাও 10⁻ বা 10⁻ সামথিং কিছু আছে নেই, তাহলে আমার এই পোর্শনটা মাইন্ডে রাখারই দরকার নেই, কত শর্টকাট আমি ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট 3 কে 6 দিয়ে ডিভাইড করবো। 3 কে 6 দিয়ে ডিভাইড করলে কি আসবে দেখো, 5 × 30 পয়েন্ট নিলে 0.50। এবার 0.5 তার মানে এখানে একটা এই পাওয়ারগুলো মাল্টিপ্লাই করে এমন একটা আসবে যে এর সঙ্গে মিল হবে, তার মানে কি 55 একটাই এতেই আছে, একটাইতে আনসারই আছে, বাকিগুলো 75 10 25, তাহলে 0.5 × 10⁻ সামথিং হবে, যেটা ক্যালকুলেট করে এই ভ্যালুর সঙ্গে একটাই রিলেট করবে, সেটা হচ্ছে এর আনসার। এত ঠিক মেথড, কত সেকেন্ড লাগবে? জাস্ট 30 সেকেন্ড। প্রবলেমটা যদি র্যান্ডমাইজ প্র্যাকটিস থাকে জাস্ট 30 সেকেন্ড, কারণ নিটের যে এটা হচ্ছে নিট প্রবলেম, নিট 2014-এর এটা কোশ্চেন ছিল, এবং এরকম প্রবলেম নিটে থাকে যেটা হচ্ছে 30 সেকেন্ডে করা যায়, কারণ নিটের 180খানা কোশ্চেন তোমাকে 3 ঘন্টা সলভ করতে হবে। তার মানে ওখানে কিন্তু একটা সিম্পল বেস করেই কোশ্চেনগুলো থাকে অনেক সময়। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করা শিখতে হবে, কারণ আমার 1 মিনিট টাইম, হাইয়েস্ট 1 মিনিট টাইম, তাহলে কত হবে? 3 × 6 8, 3 9 27, 27 27 28 9 10, তার মানে হ্যাঁ 108। এবার পয়েন্ট টেনে আমরা 10⁻ নিয়ে ভাববো না, শুধু 1088 এসছে, তাহলে 1088কে ডিভাইড করবো কি 245। ঠিক আছে, তাহলে 245 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে মোটামুটি দেখো 4 দিয়ে যদি ডিভাইড করি, 9 দিয়ে ডিভাইড করলে কি হবে? 5 দিয়ে যদি ডিভাইড করি এটা হবে 1088কে যদি 5 দিয়ে এটা দিই, তাহলে 5 দুগুণে 10, 4 5 20, হাত থেকে 2, তাহলে 5 দুগুণে 10 মানে কি 1100 সামথিং হয়ে যাচ্ছে, তার মানে এটা যাবে না, তার মানে নিশ্চয়ই কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। ফার্স্ট ডিভাইডেশনটা কত দিয়ে যাবে? জাস্ট এটা এই ভ্যালুটাকে যখন আমি 242 দিয়ে ডিভাইড করবো, তাহলে ফার্স্ট ডিজিটটা আসছে কিন্তু 4। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, পয়েন্টের পরে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, কিন্তু মেন ভ্যালুকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে 4 আসছে, দেখো আনসারে, এখান থেকে আমি আনসার বলে দিতে থাকবো, এই যে 4 বেরিয়েছে এখান থেকে বলে দেবো, কত ইজি। কারণ এখানে দেখবে যে 5 আছে ফার্স্ট ডিজিট, 6 ডিজিট, 7, এখানে একটাই আনসার আছে 4। যদি 4 আর একটা থাকতে হতো, তার মানে আমাকে সেকেন্ড ডিজিট করতে হবে। ঠিক আছে, যেহেতু একটা ভ্যালুতেই 4 আছে আর কোনো ভ্যালুতে 4 নেই, তার মানে এটাই আমার আনসার হবে। তাহলে আমি উইদাউট ক্যালকুলেশনে ম্যাথটা সলভ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সগুলো যদি আমি না জানি, তাহলে কম্পিটিটিভ এক্সামে ম্যাথ প্রবলেম করতে গেলে 2-3 মিনিট লেগে যাবে, কারণ এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে মাল্টিপ্লাই করো, এটাকে ডিভাইড করো। ঠিক আছে, তো অযথা মাথায় মানে প্রেশার নিলে কিন্তু প্রবলেম সলভ হবে না। ইজি সহজে করতে হবে, এবং এর জন্য কী করতে হবে? ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে হবে। যে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে না, শর্টকাট রুলটা, সেটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার। অনেক ম্যাথ আছে আমি শর্টকাট রুল অ্যাপ্লাই করলে হয়তো কাছাকাছি যে ভ্যালুগুলো থাকবে তখন কিন্তু আমি ইউজ করতে পারবো না। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হচ্ছে যে when photons of wavelength lambda is equal to 253.7 nanometer is subjected on copper plate, work function দেওয়া আছে 4.65 electron volt, then photoelectrons are emitted, the magnitude of potential required to stop photocurrent completely is 0.24 volt. ঠিক আছে, যদিও এই যে পয়েন্টটা ম্যাগনিটিউড অফ স্টপিং পোটেনশিয়াল বা ফোটো ইলেকট্রন কারেন্ট যেটা স্টপ করছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফোটো ইলেকট্রিক ইফেক্টটা কি একটু বলে নিই। অলরেডি বলা আছে, ফোটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে তোমার কিচ্ছু না, যে একটা সারফেসে যদি থাকে, তাহলে ধরে নিলাম যে এইচ মিউ অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করলো, তাহলে এটা দুটো পারপাসে কাজ হয়। অলরেডি বলেছি যে একটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের জন্য প্লাস কাইনেটিক এনার্জির জন্য। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে কাইনেটিক এনার্জি, তাহলে নিশ্চয়ই এই এইচ মিউটা কাজ করলে সমান হবে W0 প্লাস কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ল্যামডাটা দেওয়া আছে, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, আমাদেরকে কাইনেটিক এনার্জি বের করতে হবে, খুবই ইজি। ঠিক আছে, তার
কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের কি থাকবে এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন। তার মানে খুবই এই ইকুয়েশনটা মনে রাখবে, তাহলে কাইনেটিক এনার্জি আমরা বের করব। এবার নিউটা কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি ল্যামডা, তাহলে নিউটাকে ল্যামডাতে কনভার্ট করে নেব, তাই না? therefore কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, মানে এইচ সি বাই ল্যামডা মাইনাস এই যে দেওয়া আছে কপার প্লেট ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, তার মানে কত 4.65 ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার কি করবে, যেহেতু আমাদের ইউনিট কিসে আনসার বের করতে হবে ইলেকট্রন ভোল্টে, তাই এটা এই যে ইউনিটগুলো যাতেই বসে না কেন আমাকে লাস্টে কনভার্ট করতে হবে সেই ইলেকট্রন ভোল্টে। তো এখানে মনে রাখবে যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ঠিক আছে, তাহলে এইটা বসিয়ে অর্থাৎ আমরা 1 জুল ইজ ইকুয়াল টু এটা বসাবো। ঠিক আছে, তাহলেই আমাদের এখান থেকে যে ইউনিটটা বেরোবে জুল বেরোবে, এই সি এর যে ভ্যালুটা, আর এটা হচ্ছে মিটার, উপরে মিটার পার সেকেন্ড, মিটার কেটে যাবে, তাহলে জুল সেকেন্ড পড়ে থাকবে, সেটাকে আমরা কনভার্ট করবো কিসে ইলেকট্রন ভোল্টে। তাহলে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে 6.625 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই ল্যামডা ইনটু সি, সি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার বাই ল্যামডা বসাবো, ল্যামডা হচ্ছে ন্যানোমিটার আছে, তার মানে 253.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, মাইনাস কত হবে 4.56 ইলেকট্রন ভোল্ট। খুবই ইজি প্রবলেম। এইবার আমরা কি করব, পাওয়ারগুলোকে একভাবে ক্যালকুলেশন করব, এখানে জাস্ট ইলেকট্রন ভোল্ট আছে তাই না, তাহলে পাওয়ারগুলোকে একভাবে ক্যালকুলেশন করতে হবে। এই যে এই পাওয়ারটাকে যদি ক্যালকুলেট করি আমরা 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটা তো জুলে বেরোবে, এবার জুলটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে ইলেকট্রন ভোল্টে, তাহলে ইলেকট্রন ভোল্টে যদি যায় 1 জুল মানে এটা দিয়ে যেটা বেরোবে সেটাকে এটা দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার, মানে অ্যাকচুয়ালি বেরোবে এই যে এইচ সি এর ভ্যালুটা বেরোবে এখানে এইচ সি এর যে ভ্যালুটা বেরোবে সেটাকে এইটা দিয়ে ডিভাইড করব, তার মানে অ্যাকচুয়ালি এইচ সি এর যে ভ্যালুটা বেরোবে বাই ডিভাইড করব আমরা 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আমার স্পেসের জন্য আমি লিখলাম না ভ্যালুটা, জাস্ট এইচ সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কিন্তু ভ্যালুটা বসিয়ে দিতে হবে ইনটু 1 বাই মানে ল্যামডা আছে, ল্যামডাটা হচ্ছে 253.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মাইনাস 4.65 ইলেকট্রন ভোল্ট। এইবার এটাও কিন্তু ইলেকট্রন ভোল্টে চলে গেছে। এবার এইটা ক্যালকুলেশন করলে আসবে, দেখবে উপরে এইটুকু ক্যালকুলেশন করলে আসবে এইচসি বসিয়ে 1240 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাই 253.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মাইনাস 4.65 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার এইটার ভ্যালুটা আসবে, দেখবে এই যে ভ্যালুটা আসবে 4.89 মাইনাস 4.65 ইলেকট্রন ভোল্ট। এটা ইজিক্যাল তাহলে কত আসছে 5 মানে 4 আর এটা হচ্ছে তাহলে 6 মানে 2440, তার মানে 24 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। এখন অ্যান্সার কোনটা হচ্ছে ঠিক, ফার্স্ট অ্যান্সার ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, খুব ইজি প্রবলেম, যদি এটা যেই মেনের প্রবলেম, হ্যাঁ ওই জন্য একটু ক্যালকুলেটিভ। এবার আগের প্রবলেমটারই ঠিক সিমিলার টাইপের একটা প্রবলেম আছে, যে প্রায় এ গ্যাস অ্যাবজর্ব এ ফোটন অফ 355 ন্যানোমিটার and emits of 2 wavelength. ঠিক আছে, one of the emission is at 680 ন্যানোমিটার and আদারটা বের করতে হবে অন্য, এখানে অ্যান্সার আছে। তাহলে কিচ্ছু না, একটা সাবস্টেন্স প্রবলেমটা বলতে যাচ্ছে এরকম, একটু পজ আগে ভিডিওটি পজ করে নিয়ে চেষ্টা করবে নিজে সেলফ ট্রাই করো, তারপরে না করলে তখন সলিউশনটা দেখবে। তাহলে প্রথমে হচ্ছে ধরে নাও এইখানে একটা এনার্জি অবজার্ভ হয়েছে, তার মানে ওই 355 ন্যানোমিটারে একটা ওয়েভলেন্থ অবজার্ভ হয়েছে। এবার এ অবজার্ভ করার পরে কি করেছে, দুটো ওয়েভলেন্থ ছেড়েছে, তার মানে একটা তার মধ্যে হচ্ছে 680 আর একটা তো এক্স ধরে নিলাম, তাহলে আমাদেরকে এইটা বের করতে হবে, খুবই সোজা।
তাহলে ধরে নিই যে এখানে যে এনার্জিটা অ্যাবজর্ব করেছে সেটা আদার কোনো পার্সে ইউজ হয়নি, তাহলে সেই হিসাবে যদি ধরে নিই এটা আমি ধরে নিলাম যে ই পরিমাণ এর রিলেটেড এনার্জি হচ্ছে ই, আর এটাকে ধরলাম E1, এটাকে ধরলাম E2, ঠিক আছে, একই টাইপের। তাহলে ই ইজ ইকুয়াল টু কি লিখবো, E1 প্লাস E2। এবার আমাদের দেওয়া আছে কি ল্যামডা, তাহলে ল্যামডা রিলেশনে যাবো, তাহলে HC বাই ল্যামডা ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা 1 প্লাস HC বাই কি হবে ল্যামডা 2। আমাদের ল্যামডা বা ল্যামডা 2 দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া আছে, ধরো যে কোনো একটা ধরতে পারো। তার মানে এটা ইজ ইকুয়াল টু কি আসবে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা 1 প্লাস 1 বাই ল্যামডা 2। ঠিক আছে, আগে এই রিলেশনটা দিয়ে একটা প্রবলেম ছিল, এবার এটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম। খুবই ইজি, একদম সিম্পল। এটা সলভ করো। তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই কত আছে 355। এবার ন্যানোমিটার দিয়ে আমি কিন্তু মিটারে যাবো না, কারণ আমার তো অ্যান্সারও ন্যানোমিটার আছে, সবগুলোই ন্যানোমিটার আছে, তাহলে ন্যানোমিটারে যাবো। তার মানে ইজ ইকুয়াল টু লিখবো 1 বাই এক্স, যেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, যেটা আমাকে বের করতে হবে, প্লাস আমি ল্যামডা 2টা 1 বাই 680 ন্যানোমিটার ধরে নিলাম, সবগুলো ন্যানোমিটার ইউনিট আছে। এবার আমি 1 বাই এক্স ইজ ইকুয়াল টু বের করবো এখান থেকে, তাহলে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই 355 মাইনাস 1 বাই 680। এবারে এইটা ক্যালকুলেশন করে তুমি পাবে 1 বাই 743 ন্যানোমিটার। তাহলে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কি 743 ন্যানোমিটার, ঠিক আছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো 743 ন্যানোমিটার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। তো এখানে যে প্রবলেমগুলো বেসিক্যালি করানো হলো সবই কোনো না কোনো এক্সামে এসেছে। তো রাদারফোর্ড বা আইনস্টাইন ফটোইলেকট্রিক ফিল্ড বলো বা প্লাঙ্ক হাইপোথিসিস থেকে এই ধরনের রিলেটেডই প্রবলেম থাকে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি বোর থিওরি এবং হাইড্রোজেন স্পেক্ট্রার ওপর ডিসকাস করব। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। মানে নেক্সট প্রবলেম হচ্ছে যে দ্য এনার্জিস অফ এনার্জি লেভেল A, B and C, মানে এনার্জি অফ এনার্জি লেভেল A, B, C for a given atom are in the sequence EA greater than EB greater than EC। ABC তিনটা অ্যাটমের এনার্জি হচ্ছে এরকম। if the radiation of wave length lambda 1, lambda 2 and lambda 3 are emitted due to the atomic transition, অর্থাৎ অ্যাটমিক ট্রানজিশন জন্য এই তরঙ্গদৈর্ঘ্যে রেডিয়েশন এমিট করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে ট্রানজিশন C2B এর জন্য হচ্ছে lambda 1, B2 এর জন্য হচ্ছে lambda 2 and C2 এর জন্য হচ্ছে lambda 3 respectively, then which relation is correct, অর্থাৎ এখানে ABCD তিনটে রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনগুলো কারেক্ট কোনটা হবে। তবে তোমরা একটু স্ক্রিনশট করে নেবে অথবা নোট ডাউন করে নাও, ঠিক আছে, কারণ আমাকে ইরেজ করতে হবে, there was no space for solving। okay I think you note this, অথবা ভিডিওটাকে পজ করে নিয়ে নোট করে নেবে, ঠিক আছে। এবার আমি অ্যাকচুয়ালি সলভ করতে যাব। এই প্রবলেমটা করার আগে একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা না বুঝতে পারলে কিন্তু প্রবলেমটা বোঝা যাবে না, ঠিক আছে। বেশ বড় প্রবলেম, একটু খুবই ইজি প্রবলেম, ঠিক আছে। থিওরিটা হচ্ছে যে তিনটে অ্যাটমিক স্টেট আমার দেওয়া আছে, ঠিক আছে, তিনখানা অ্যাটমিক স্টেট দেওয়া আছে। এইটা হচ্ছে আমার এ স্টেট এবং তাদের এনার্জি অর্ডারটা বলে দিয়েছে, তাহলে এ এনার্জি এটা, বি এর এনার্জি হচ্ছে এটা, আর সি এর এনার্জি হচ্ছে এটা ধরলাম, ঠিক আছে। দিয়ে কি বলেছে ট্রানজিশনটা কোথায় হচ্ছে সি থেকে বিতে আসছে, যেটাকে আমরা ল্যামডা 1 বলছি, তার মানে এটার করেসপন্ডিং এনার্জি ধরে নিলাম আমি E1। আর একটা কি হচ্ছে এখান থেকে বি থেকে এতে আসছে, যেটাকে আমি কি ধরবো ল্যামডা 2 ট্রানজিশন, এবং তার করেসপন্ডিং এনার্জিকে সাপোজ ধরলাম E2। এইবার কোনো একটা অ্যাটম যদি এইখান থেকে ডিরেক্ট এইখানে আসছে লাস্ট যে ট্রানজিশন যেটা ল্যামডা 3, তাহলে এটাকে আমরা ল্যামডা 3 বলছি, তাহলে এদের করেসপন্ডিং এনার্জিটা কি হবে E3। এবার অ্যাকর্ডিং টু প্লাঙ্কস হাইপোথিসিস যে এনার্জি কখনো কি এই স্টেটগুলোর মধ্যেই হবে, মানে এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ইন বিটুইন কোনো স্টেট থাকবে না, তাহলে হয় এই স্টেট থেকে এই স্টেট আসবে, নাহলে এই স্টেট থেকে এই স্টেট আসছে, আর একটা এই স্টেট থেকে এই স্টেট আসছে,
তাহলে নিশ্চয়ই যে λ3 যেটা হবে এই যে এনার্জিটা অর্থাৎ E3 এনার্জিটা এইখান থেকে যে এনার্জি হবে এখান থেকে সেই এনার্জিটা কি হবে ইকুয়াল হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট তার মানে E3 কখনো এইটা কিন্তু আমরা বলতে পারবো না λ3 λ1 λ2 কারণ λ তো ডাইরেক্টলি প্রপোর্শনাল নয় এনার্জির সঙ্গে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল নয় নিউ হলে করতে পারতাম আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল তাহলে আমাদেরকে কি করতে হবে E3 টা এক্স্যাক্টলি E1 E2 এর সঙ্গে সমান হবে তার মানে এখান থেকে বলতে পারি যে h new h new3 h new1 h new2 হবে তার মানে এটাকে বলতে পারি যে hc বাই lambda 3 কি বলতে পারি hc বাই lambda 1 প্লাস hc বাই lambda 2 কারণ hc গুলো কি কনস্ট্যান্ট h ও কনস্ট্যান্ট c ও কনস্ট্যান্ট hc উভয় দিকটা কমন নিলে কি পড়ে যাবে দুটো বাদ চলে যাবে তার মানে কি পড়ে থাকবে 1 বাই lambda 3 1 বাই lambda 1 প্লাস 1 বাই lambda 2 খুব ইজি এটা যেই মেনের কোশ্চেন একদম ইজি এবার এটা এলসিয়াম করলে কি হবে lambda 1 প্লাস lambda 2 বাই lambda 1 lambda 2 এবার এটাকে উল্টিয়ে দেবো ইকুয়েশনটাকে 1 বাই lambda 3 এটা পেয়েছি তাহলে এবার ইকুয়েশনটাকে উল্টিয়ে দিলে হয়ে যাবে তাহলে lambda 3 কি পাবো lambda 1 lambda 2 বাই lambda 1 প্লাস lambda 2 again চলে এসেছে आंसर 4 is the correct answer ঠিক আছে দারুণ প্রবলেম একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে a stream of electron from heated filaments was passed two charged plate অর্থাৎ দুটো চার্জ প্লেট আছে এটা ফিলামেন্ট থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে সেই ইলেকট্রনগুলোকে পাস করা হচ্ছে kept at a potential difference VEC মানে V হচ্ছে ভোল্ট মানে ডিফারেন্সটা পোটেনশিয়াল ডিফারেন্সটা if E and M are the charge and mass respectively of an electron respectively then the value of lambda h by lambda এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তবে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কিন্তু মানে ম্যাক্স প্ল্যাঙ্ক বা এই ধরনের না অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে তোমার ডি ব্রগলি থিওরি পরে পড়ানো হবে ডি ব্রগলি থিওরি হচ্ছে lambda h by mv ইকুয়েশন আমাদের যেটা ছিল lambda কি h by m into v ঠিক আছে এবার এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস জানবো যে আমরা জানি যে কাইনেটিক এনার্জি কি বলতো হাফ mv স্কয়ার ঠিক আছে therefore v কি কারণ এখানে কি আছে এটা হচ্ছে ভেলোসিটি এটা মাস আর এটা হচ্ছে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ঠিক আছে আমাদেরকে বের করতে হবে lambda বাই h তার মানে v কি পাবো v পাবো হচ্ছে 2 into kinetic energy by m the root ঠিক আছে এবার এই ভ্যালুটা এখানে বসাও যদি এখানে বসাই তাহলে কি পাবো আচ্ছা আমরা h টাকে এদিকে নিয়ে চলে আসলাম সরি না এদিকে আনা যাবে না lambda আগে লিখেই দাও তাহলে h by m into v এবার উল্টিয়ে যাবে নিশ্চয়ই উপরে মানে রুট ওভার m by 2 into কি হবে কাইনেটিক এনার্জি ঠিক আছে এইবার এইটা কি হয়ে যাবে তার মানে h by m টাকে ঢুকিয়ে দিলাম তাহলে h into আচ্ছা h into রুট ওভার m টা ভিতরে ঢুকালাম তাহলে m টা m স্কয়ার হিসেবে ঢুকবে তার মানে m by m স্কয়ার into 2 into কাইনেটিক এনার্জি ঠিক আছে তার মানে কি দাঁড়ালো h into root over 1 by 2m into kinetic energy ঠিক আছে এইবার কাইনেটিক এনার্জি কি যেহেতু দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি v এবার ইলেকট্রনের চার্জ যদি e হয় তাহলে কাইনেটিক এখান থেকে এখানে যেতে কতটা এনার্জি কাজ করবে তাহলে কাইনেটিক এনার্জি কি এখানে e into v ক্লিয়ার তাহলে এখানে যদি আমি e into v টা বসিয়ে দিই কাইনেটিক এনার্জির জায়গায় তাহলে কি হবে প্রবলেমটা একটু রিভাইজ করছি আছে নোট করে নেবে তাহলে lambda দাঁড়াচ্ছে h by root over 2m into kinetic energy into v e into v therefore h by আমাদেরকে lambda বের করতে হবে
তার মানে কি দাঁড়াবে রুট ওভার 2m ইন্টু ইভি। দেখো চলে আসছে নিশ্চয়ই রুট ওভার 2m ইন্টু ভি, সরি এখানে ভি ছিল, বি অপশনটা রাইট। ওকে, খুবই সিম্পল প্রবলেম, জাস্ট একটা রিলেশন করে বের করা। এটা যেই মেন 2016 এসেছিল।